শত বৎসরের কাঙালিনী করে তিনি চলে গেলেন মথুরায়। মথুরায় কংস ধ্বংস করে তিনি গেলেন গুরুগৃহে। গুরুগৃহে শিক্ষা অর্জন করার পর তিনি আবার মথুরা ফিরে এলেন। কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধ বারবার ব্রজ মথুরা আক্রমণ করতে থাকে। নিরুপায় হয়ে ভগবান মথুরা ত্যাগ করে সাগরের উপকূলে একটা নতুন পুরী নির্মাণ করেছিলেন, যার নাম দ্বারকাপুরী। তিনি দ্বারকাপুরীর রাজা হলেন, আর ব্রজে ফিরে গেলেন না। তাহলে রাধারানী কি কাঁদেনি? এটা বহিরঙ্গের কথা। ভাগবতটা ভালো করে দেখবেন, সেখানে লেখা আছে স্বয়ং কৃষ্ণ কখনো ব্রজ পরিত্যাগ করেই যাননি। যিনি গিয়েছিলেন ইনি হলো ঐশ্বর্যের কৃষ্ণ, ইনি হলো বিষ্ণুর অবতার। কি বাবা, কিন্তু স্বয়ং কৃষ্ণ জানি সতত বৃন্দাবনে বিরাজ করছেন তিনি। বাদ দিন শাস্ত্র, একটু ভিতরে চলে আসুন। ওই বৃন্দাবন 84 ক্রোশ, আর আমার দেহ বৃন্দাবন 84 আঙ্গুলি বিশিষ্ট। ভেবে দেখুন, এই বৃন্দাবন ছেড়ে যদি আমার কৃষ্ণ যায়, তো বৃন্দাবন কি থাকবে? কি বাবা, পরমাত্মা রূপে স্বয়ং ভগবান এই বৃন্দাবনে বিরাজ করছে। তিনি আছেন বলে আপনি আমি আছি। তিনি যেদিন থাকবেন না, সেদিন সব কিছু ছেড়ে আমাকে যেতে হবে। তাহলে তিনি আছেন তাই আপনি আমি আছি। তিনি যদি না থাকতো, এ জগতে আমার কোনো মূল্য থাকতো না। আর স্বয়ং ভগবান, তার কোনো গোচারণ লীলাই ছিল না। যদি বলেন কেমন, এই তো কিছুক্ষণ আগে গোষ্ঠ লীলা হয়ে গেছে, এটা কি ভুল কথা? এ বাবা, কিন্তু তত্ত্বে কি বলছে? গো শব্দের অর্থ হলো পৃথিবী, ইষ্ট শব্দের অর্থ হলো মঙ্গল। অর্থাৎ পৃথিবীর মঙ্গলার্থে, ইন্দ্রিয়ের মঙ্গলার্থে ভগবান যে লীলা করেছেন, এটাই হলো গোষ্ঠ লীলা। আর নবলক্ষ মানে নূতন লক্ষ্য, অর্থাৎ দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া। অর্থাৎ এই দেহের প্রতি যার নতুন দৃষ্টি নিযুক্ত হয়েছে, সেটাই হলো নব লক্ষ্য। কি বাবা, যদি বলেন আমার দেহের প্রতি আমার লক্ষ্য নাই, আমার লক্ষ্য আছে বলেই তো এত সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছি। ভুরু চেটে সরু করেছি, চুল কেটে সিং বাইর করেছি, মুখে প্লাস্টিক দিয়েছি, নোকে আলকাতারা দিয়েছি, যায়নি? কি বাবা, শাস্ত্রে বলছে যত সাজাবে তত সাজা পাবে, মজা পাবে না। মজা একমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি রসে। যদি সাজাতে চাও, বাইরে সাজিও না, ভেতরটাকে সাজাও, তবেই তোমার কৃপা হবে। কি বাবা, ভেবে দেখুন। তাইতে স্বয়ং ভগবান তার এই লীলার দ্বারা জগৎকে শিক্ষা দিচ্ছে। জগৎ আমা হতে শিখে না, দেখেছেন? তাইতে রাধারানী বলছে আমার বধূ কাছে। তত্ত্বটা কি বাবা? সত্যি বাবা, ভগবান যায় আর আসে। কোথা থেকে গো? ওই বৃন্দাবন নয়, এই দেহ বৃন্দাবন দিয়ে তিনি 21,600 বার দিনে রাতে আপ ডাউন করছে। যাচ্ছে আর আসছে। অহকারে পুরুষ করে বাহিরে গমন, সহকারে শ্রীমতী রাধা করে আকর্ষণ, ভাষাকারে কৃষ্ণ রাধা এই ভাজ্যা হয়। ভাবনাতে বিপরীত জানি নিশ্চয় 21,600 বার সংখ্যা নির্ধারিত। জ্ঞানী বা অজ্ঞানী জীব জপে অভিরত, অচৈতন্য হলে জীবের ইহার মুক্তি নাই। ভক্তি পথে চৈতন্য লই আমার, চৈতন্যের গোসাই, চৈতন্যের গোসাই। ওই বৃন্দাবন দিয়ে নয়, তিনি প্রত্যেক দিন আমার এই বৃন্দাবন দিয়ে 21,600 বার যাচ্ছে আর আসছে। তাহলে ভগবানের কষ্টটা কোথায়? ভগবান বলছে কষ্টটা আমার এখানে, যে আমি ভগবান হয়ে জীবের ঘরে এতবার গেলাম আর এলাম, কিন্তু ভক্ত আমায় চিনিল না হে। আমার
আমার ভক্ত আমায় চিনল আমায় চিনল না রে আমি কারোর সনে কব আমি কারোর সনে কব আমি কারোর সনে আমার মনের কথা আমার ভক্ত আমায় আমায় চিনি